বন্ধুরা, আপনাকে সঠিক নিয়মে প্রয়োজন মতো জল পান করতে হবে। জল আমাদের কিডনিতে পাথর জমা প্রতিরোধ করতে বিভিন্ন ধরনের ভুল ডায়েটের কারণে দিনে দিনে ফ্যাটি লিভারের মতো সমস্যা ক্রমাগত বেড়ে চলেছে। আর এই সমস্যা থেকে মুক্তির জন্য আপনি প্রতিদিন বন্ধুরা এই ধরনের চোখের দাগ দেখা গেলে আপনাকে মনে করতে হবে যে আপনার শরীরে ভিটামিন এ এর অভাব দেখা দিয়েছে। আর এই ধরনের দাগকে বাইলট স্পট বলে। আমাদের শরীরকে সামগ্রিকভাবে সুস্থ রাখার জন্য আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে এককভাবে সুস্থ থাকা প্রয়োজন। আমাদের শরীরকে একটা ফ্যামিলির সঙ্গে তুলনা করা যেতে পারে। একটা ফ্যামিলির প্রত্যেকটা মানুষ যদি সুস্থ সবল থাকে তাহলেই কিন্তু সেই ফ্যামিলির সুখ শান্তি বা সেই বাড়ির সুখ শান্তি বজায় থাকবে। ঠিক তেমনি বন্ধুরা, আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন সুস্থ থাকবে তখনই কিন্তু আমাদের শরীর সামগ্রিকভাবে সুস্থ থাকবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের কিছু খাবার দাবার বলবো যে খাবারগুলো এককভাবে এক একটা অঙ্গ প্রত্যঙ্গের উপর বিশেষভাবে ক্রিয়া করে। আর এই প্রত্যেকটা খাবার দাবার কিন্তু আমাদের সামগ্রিক শরীরের উপর গুরুত্বপূর্ণ কার্যকারী প্রভাব ফেলে। বন্ধুরা, এই ভিডিও শেষে আপনাদের সাথে নার্ভের সমস্যার সমাধানের এমন কিছু টিপস বলবো, এমন কিছু খাবার দাবার বলবো যেগুলো নার্ভের সমস্যার সমাধানের ক্ষেত্রে কার্যকরী। বন্ধুরা, আপনাদেরকে প্রথমে বলবো হাড়ের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য আপনাকে যথেষ্ট মাত্রায় ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে। বন্ধুরা, আমাদের হাড় ক্যালসিয়াম এবং ফসফরাস নিয়ে গঠিত। আর এই ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণের জন্য ভিটামিন সি যথেষ্ট কার্যকারী ভূমিকা পালন করে। আমাদের শরীরে যদি ভিটামিন সি এর অভাব থাকে তাহলে আপনি যদি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান, সেই ক্যালসিয়াম কিন্তু আমাদের শরীরে কাজে লাগবে না, অর্থাৎ হাড় গঠনে কাজে লাগবে না। তাই ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে। তাই বন্ধুরা, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার পাশাপাশি আপনাকে যথেষ্ট মাত্রায় ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে। শরীরে যথেষ্ট মাত্রায় ক্যালসিয়ামের যোগানের জন্য আপনাকে যথেষ্ট মাত্রায় দুধ এবং দুগ্ধ জাতীয় প্রোডাক্ট যেমন হচ্ছে দই, ছানা, পনির এবং ঘোল যথেষ্ট মাত্রায় আপনাকে খেতে হবে। এছাড়াও বন্ধুরা, আলমন্ড বাদামে যথেষ্ট মাত্রায় ক্যালসিয়াম পাওয়া যায়। এর সাথে সাথে বন্ধুরা, আপনাকে ভিটামিন সি সমৃদ্ধ খাবার অর্থাৎ যে সমস্ত টক জাতীয় ফল রয়েছে, এই সমস্ত রকম টক জাতীয় ফলে যেমন আমলকি, পাতিলেবু, কমলা লেবু, মৌসুম্বি লেবু, এই সমস্ত টক জাতীয় ফলে ভিটামিন সি যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। বয়স বাড়ার সাথে সাথে আপনার শরীরে হাড়ের ক্ষয় প্রতিরোধ করার জন্য অবশ্যই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার যথেষ্ট পরিমাণে খেতে হবে। বন্ধুরা, 2 নম্বর হচ্ছে চোখের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণে কালারিং শাকসবজি খেতে হবে। কালারিং শাকসবজির মধ্যে রয়েছে পালং শাক, বাঁধাকপি, মটরশুঁটি, এছাড়াও বন্ধুরা ব্রোকলি, গাজর, পাকা পেঁপে, কমলা লেবু, চাল কুমড়ো এবং বন্ধুরা ডিমের হলুদ কুসুমেও যথেষ্ট মাত্রায় ভিটামিন এ পাওয়া যায়। বন্ধুরা, এই সমস্ত কালারিং শাক সবজিতে বিটা ক্যারোটিন নামক একটি উপাদান পাওয়া যায়। আর এই বিটা ক্যারোটিন, এই উপাদানটি আমাদের শরীরে যাওয়ার পর সেটা ভিটামিন এ তে কনভার্ট হয়। আর এই ভিটামিন এ আমাদের চোখের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য, আমাদের চোখের উজ্জ্বলতা ধরে রাখার জন্য, রাতকানা রোগ প্রতিরোধ করতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বন্ধুরা, আপনার যদি চোখের উজ্জ্বলতা কম হয়ে যায় বা ছোট জিনিস পড়তে অসুবিধা হয়, তাই অবশ্যই আপনাকে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেতে হবে। বন্ধুরা, এই ধরনের চোখের দাগ দেখা গেলে আপনাকে মনে করতে হবে যে আপনার শরীরে ভিটামিন এ এর অভাব দেখা দিয়েছে। আর এই ধরনের দাগকে বাইলট স্পট বলে। বন্ধুরা, আমাদের হার্টের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য অবশ্যই পটাশিয়াম এবং ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে। টমেটো, আলু, বেগুন এবং কলাতে যথেষ্ট পরিমাণে পটাশিয়াম পাওয়া যায়। পটাশিয়াম আমাদের হার্টের মাসুলকে শক্তিশালী করে। এর সাথে সাথে বন্ধুরা, আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোলের মধ্যে রাখতে, নিয়ন্ত্রণের মধ্যে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, অনেক সময় দেখা যায় অনেক মানুষ অতিরিক্ত চিন্তার কারণে, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনের কারণে ঘুম না হওয়ার মতো সমস্যা গড়ে ওঠে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ঘুম না হওয়ার কারণে হাই ব্লাড প্রেশারের মতো সমস্যা দেখা যায়। আর এই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পটাশিয়াম খুবই কার্যকারী ভূমিকা পালন করে। এছাড়াও বন্ধুরা, আমাদের শরীরের দুর্বলতা প্রতিরোধ করতে সোডিয়াম এবং পটাশিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পটাশিয়ামের একটি ভালো উৎস হলো বেগুন, টমেটো, আলু এবং কলা। এছাড়াও বন্ধুরা, আমাদের হার্টের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য ফাইবার সমৃদ্ধ খাবার খুবই গুরুত্বপূর্ণ। ফাইবার আমাদের শরীরে খারাপ কোলেস্ট্রলের মাত্রা অর্থাৎ এলডিএল বা লো ডেনসিটি লাইপোপ্রোটিনের মাত্রাকে কম করতে সাহায্য করে এবং এই ধরনের কোলেস্ট্রলের মাত্রাকে কম করে আমাদের হার্ট ব্লকেজ হওয়া প্রতিরোধ করতে সাহায্য করে। ফলে হার্টের যে কোনো ধরনের সমস্যা বা হার্ট ব্লকেজের মতো সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে। তাই বন্ধুরা, আপনাকে আপনার হার্টের স্বাস্থ্য ঠিক রাখার জন্য অবশ্যই পটাশিয়াম এবং ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে। ফাইবার
বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি এবং দানা শস্যে যথেষ্ট মাত্রায় পাওয়া যায়। কাঁচা ছোলা, বিভিন্ন ধরনের খোলা সমেত ডাল যেমন গোটা মসুরি, সাদা কলাইয়ের মধ্যেও প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায়। বন্ধুরা, লিভারের স্বাস্থ্যকে ঠিক রাখা একান্ত জরুরি, কারণ আমাদের শরীরে কেমিক্যাল মেসেঞ্জার হিসেবে কাজ করে লিভার আমাদের শরীরে প্রায় 100টারও বেশি কাজ করে থাকে। এছাড়াও বন্ধুরা, খাবার হজমের সাথে সাথে আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ বা খারাপ পদার্থকে বাইরে বার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিভারের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য যে সমস্ত খাবার আপনি খাদ্য তালিকায় যোগ করবেন: অরল পাতা, মৌসুম্বি লেবু, আখের রস, কমলা লেবু, বাতাবি লেবু, কালমেঘ পাতা, লাউ, শসা এবং পেঁপে যথেষ্ট মাত্রায় আপনি আপনার খাদ্য তালিকায় অ্যাড করতে পারেন লিভারের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য। এছাড়াও বন্ধুরা, আমাদের দৈনন্দিন খাবার দাবারের অভ্যাস এবং বিভিন্ন ধরনের ভুল ডায়েটের কারণে দিনে দিনে ফ্যাটি লিভারের মতো সমস্যা ক্রমাগত বেড়ে চলেছে। আর এই সমস্যা থেকে মুক্তির জন্য আপনি প্রতিদিন সকালে লেবু মধু জল পান করতে পারেন। এই লেবু মধু জল আপনার লিভারের মধ্যে জমে থাকা ফ্যাটকে গলিয়ে দিয়ে লিভারের স্বাস্থ্যকে ভালো করতে বা ইমপ্রুভ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বন্ধুরা, আমাদের স্কিন অর্থাৎ চামড়া এবং চুলের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য অবশ্যই প্রতিদিনের খাদ্য তালিকায় সবুজ শাকসবজির পাশাপাশি বিভিন্ন ধরনের ফল খাদ্য তালিকায় অ্যাড করতে হয়। বন্ধুরা, এই সমস্ত সবুজ শাকসবজি এবং ফলে যথেষ্ট মাত্রায় বিভিন্ন পুষ্টি উপাদানের পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে ফ্রি রেডিক্যালসের বিরুদ্ধে লড়ে আমাদের শরীরকে অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে বাঁচাতে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের সেল ড্যামেজ প্রতিরোধ করতে সাহায্য করে। তাই বন্ধুরা, আমাদের চামড়া বা স্কিনের নতুন সেল তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও বন্ধুরা, টক জাতীয় ফল যেমন আমলকি, পাতিলেবু এবং বিভিন্ন ধরনের লেবুতে যথেষ্ট মাত্রায় ভিটামিন সি পাওয়া যায়। আর এই ভিটামিন সি আমাদের স্কিনের তারুণ্য ধরে রাখতে, উজ্জ্বল্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও বন্ধুরা, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ স্কিনের নিচে যে সিবেসিয়াস গ্ল্যান্ড রয়েছে সেই অয়েল প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের স্কিনের উজ্জ্বলতা ধরে রাখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বন্ধুরা, অবশ্যই আপনাকে আপনার খাদ্য তালিকায় সবুজ শাকসবজির পাশাপাশি বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আপনার খাদ্য তালিকায় অ্যাড করতে হবে স্কিনের উজ্জ্বলতা বা বার্ধক্যের ছাপ প্রতিরোধ করার জন্য। বন্ধুরা, আমাদের শরীরকে ডিটক্স করতে অর্থাৎ আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ বাইরে বার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে অঙ্গটি, সেটাই হচ্ছে কিডনি। তাই বন্ধুরা, কিডনি যদি খারাপ হয় সেই প্রভাব পড়ে আমাদের সমস্ত শরীরের উপর, কারণ শরীরের মধ্যে থেকে বর্জ্য পদার্থ বা খারাপ পদার্থগুলো বাইরে বেরোতে পারছে না। এই খারাপ পদার্থগুলো শরীরের মধ্যে জমে থাকার কারণে শরীর ভালোভাবে কাজ করতে পারবে না বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ড্যামেজ দেখা দেবে। তাই বন্ধুরা, কিডনিকে ভালো রাখার জন্য আপনাকে বিভিন্ন ধরনের সবুজ শাকসবজির পাশাপাশি বেরি জাতীয় ফল যেমন ব্ল্যাকবেরি, রাস্পবেরি এবং ক্যানবেরি এগুলোকে বেশি মাত্রায় খেতে হবে। তবে বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো প্রয়োজন মতো সঠিক নিয়মে আপনাকে জল পান করতে হবে, কারণ জল একমাত্র জিনিস যেটা আমাদের শরীর থেকে বিভিন্ন উপায়ে বর্জ্য পদার্থগুলোকে বাইরে বার করে দিতে সাহায্য করে। তাই বন্ধুরা, আপনাকে সঠিক নিয়মে প্রয়োজন মতো জল পান করতে হবে। জল আমাদের কিডনিতে পাথর জমা প্রতিরোধ করতে সাহায্য করে। এর পাশাপাশি আমাদের কিডনির বিভিন্ন ধরনের ইনফেকশন বা কিডনি ডিজিজ প্রতিরোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জল কতটা পরিমাণে পান করতে হবে, কিভাবে পান করতে হবে জানতে অবশ্যই এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটায় ডিটেলে জল সম্পর্কে আলোচনা করা হয়েছে। বন্ধুরা, শেষ এবং ফাইনাল যে টিপস সেটাই হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমের উপর। বন্ধুরা, আমাদের ব্রেন তথা আমাদের নার্ভাস সিস্টেমের প্রধান অংশ অর্থাৎ সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটাই হলো নার্ভাস সিস্টেমের প্রধান অংশ। বন্ধুরা, এই ব্রেন থেকে যে অসংখ্য নার্ভের শাখা প্রশাখা ছড়িয়ে রয়েছে এগুলোকে বলা হয় পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। বন্ধুরা, ব্রেন এবং ব্রেনের সঙ্গে যুক্ত যে সমস্ত নার্ভগুলো আছে সেই নার্ভের কাজকর্ম ঠিকভাবে পরিচালনা করার জন্য বা নার্ভগুলোকে সুস্থ সবল রাখার জন্য সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করে যে উপাদানগুলি সেগুলো হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ই, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, প্রোটিন। ব্রেনের কার্যকারিতা বা নার্ভাস সিস্টেমের কার্যকারিতাকে ঠিক রাখতে সাহায্য করে। নার্ভগুলোকে সুস্থ সবল রাখতে, ব্রেনের কার্যকলাপকে ঠিকভাবে রাখতে অবশ্যই আপনাকে আপনার খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের প্রাণীজ খাবার যেমন মাছ, মাংস, ডিম, দুধ এর পাশাপাশি বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, স্যালমন, টুনা, সাইটিং এই ধরনের খাবার দাবার আপনাকে আপনার খাদ্য তালিকায় যোগ করতে হবে। বন্ধুরা, এর পাশাপাশি বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস, আখরোট, চীনাবাদাম, কাজু বাদাম এবং আলমন্ড এগুলোকে আপনার খাদ্য তালিকায় যোগ করতে হবে। এছাড়াও বন্ধুরা, বিভিন্ন ধরনের দানা শস্য যেমন জব, গম, ভুট্টা এগুলিকেও আপনাকে আপনার খাদ্য তালিকায় যোগ করতে হবে নার্ভাস সিস্টেমকে ঠিক রাখার জন্য, নার্ভাস সিস্টেমের কার্যকারিতাকে ঠিক রাখার জন্য, নার্ভের গঠন ঠিক রাখার জন্য। তো বন্ধুরা,
এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে জানার চেষ্টা করলাম শরীরের প্রত্যেকটা অঙ্গকে এককভাবে কাজ পরিচালনা করার জন্য বা এককভাবে সুস্থ রাখার জন্য কোন কোন খাবার দাবার আপনার খাদ্য তালিকায় আপনাকে যোগ করতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করে তাদের সঙ্গেও অবশ্যই এই নলেজটা শেয়ার করবেন, কারণ তারাও এই বিষয়টা সম্পর্কে জানতে পারবে। এই ভিডিওটি থেকে যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কিছু টপিক নিয়ে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।